এবং এটার সাথে আমাদের আরো অনেকগুলো চাওয়া। আপনারা জানেন পরবর্তীতে প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের ডিমান্ড ছিল নিরপেক্ষ একটা তদন্ত কমিশন যেটা কাজ শুরু করেছে। তাদের এগেইনস্টে অ্যালিগেশন যে অফিসার বা যে সংস্থা যে ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে যেন তারা বিচারের আওতায়, যেটা এখনো আমরা পরিলক্ষিত করছি না। সেই ক্ষেত্রে একটা ট্রাইব্যুনাল জানেন যে একটা গঠন করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে আনার যে একটা মেকানিজম সেইটার খসড়া হয়েছে আইনটার প্রণয়নের জন্য আমাদের অপেক্ষা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার একটা রাস্তায় আছে। বাট অনেক বেশি কষ্ট হয় যখন দমন-পীড়ন এই হ্যারাসমেন্টগুলো আগের মতো এখনো চলে আসছে এই পরিবারগুলোর সাথে। আপনি যেটা বললেন যে অনেকজন চলে আসছে নতুন ভাবে, যাদেরকে দেখা যাচ্ছে অনেক মানুষ 16 বছর আসলে ভয়ে কথা বলতে পারেনি। এবং সেই আমি যেদিন আমরা 5ই আগস্টের পর থেকে আমরা কিন্তু ডিজিএফআই অফিসের সামনে ছিলাম, আপনারা দেখেছেন, জানার জন্য যে আমার ভাইয়ের সাথে এবং যারা এই হাজারো পরিবার তাদের ভিকটিমরা কোথায়। এবং আয়নাঘর থেকে ওই দিন থেকে কিন্তু মানুষকে বের হতেও দেখেছি আমরা, ব্যারিস্টার আরমান বলেন, মাইকেল চাকমা বলেন, তাদেরকে বের হতে দেখেছি। তখন থেকে আমাদের একটা অনেক বড় আশার তথ্য জানার জন্য ওই জায়গায় যাওয়ার পরবর্তী 3 দিন আমরা গিয়েছিলাম। আমরা কিন্তু ওখানে দেখেছি অনেক পরিবার যাদেরকে আমরা গত কিন্তু 12 বছরে দেখিনি, তাহলে সে তো ভয়ে সামনে আসতে পারেনি। তার অধিকার নেই, তার স্বজনকে জানার অধিকার অবশ্যই তার আছে। এবং আমার মনে হয় ভিন্ন ব্যক্তি ভিন্ন যেই তার জানতে চান তার ঘটনা বর্ণনা এবং স্বচ্ছতা ভিত্তিতে যদি ভেরিফাইড হয়, অবশ্যই তার পরিবারকে জানানো উচিত তার স্বজনের সাথে কি হয়েছে এবং অধিকারটা তার আছে। আর পরবর্তী কোয়েশ্চেনগুলো হচ্ছে বলেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, হ্যাঁ, এখন আমরা যে প্রক্রিয়ার মধ্যে আছি, যে ইয়েতে আছি, আমরা জানি যে গণহত্যার যে যারা মারা গিয়েছিল ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার যে আন্দোলনের, অনেকের মামলা এখনো নিচ্ছে না, সেটাও আমরা জানি। অবশ্যই ইললিগাল ভাবে যে অভিযানটা চলেছে এটা একটা বিচারিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমরা যেতে চাই, অবশ্যই আমরা একটা দাবি জানাই এবং এটার জন্যই আমরা কিন্তু ইনভেস্টিগেশনের জন্য দাবিটা জানিয়েছি সেনাবাহিনীর কাছে এবং যথাযথভাবে উপদেষ্টা মন্ডলীর কাছে। রাষ্ট্র ক্ষমতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন, তার যাদের দায়িত্বে আছেন আইন প্রয়োগকারী সংস্থা, ইনভেস্টিগেশন করে জানানোর জন্য কারা এদের পেছনে আছেন এবং আমরা যদি যথোপযুক্ত পরিচয় না পাই, ঘটনার নেপথ্যে কারা আছেন, কোন অপশক্তি এখনো কাজ করছে, অবশ্যই আমরা আইনি প্রক্রিয়ায় যাব এবং এটাকে বাংলাদেশের মানুষের সামনে, প্রত্যেকের সামনে আমার মনে হয় অবশ্যই আনা উচিত। আদারওয়াইজ এই যে ফ্যাসিজম বা যেইভাবে অত্যাচার অন্যায় তারা করে যাচ্ছে, এই অন্যায়টা কিন্তু বন্ধ হবে না। তো বন্ধ করার জন্য হলেও আমাদের একটা আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত এবং এই জন্য আপনাদের জবাবদিহির আওতায় আনতে চাচ্ছি। বিচারিক প্রক্রিয়া যেন তাদেরকে আনা হয় এবং আমাদের সামনে বলা হয় যে এই অফিসারদের এই কারণে আসলে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ।